জীবনে চলার পথে তো কত রকম মানুষের সাথেই আমাদের আলাপ হয় তাই না? কিন্তু এদের মধ্যে এমন কিছু মানুষও থাকে যারা আমাদের অজান্তেই একদম চুপিসারে আমাদের স্বপ্ন আর মনোবল দুটোই ভেঙে গুড়িয়ে দিতে পারে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ৭ ধরনের মানুষকেই চিনে নিই যাদের থেকে একটু সাবধান থাকাটা খুবই জরুরি। এই কথাটা দিয়েই শুরু করা যাক। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এর ভেতরের সত্যিটা কিন্তু অনেক গভীর। ভুল মানুষের উপর একবার ভরসা করলে পুরো জীবনটাই যেন থমকে যেতে পারে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন একে একে এদের চিনে নেওয়া যাক। আমাদের এই তালিকার একদম প্রথমে আছে নির্ভরশীল আর পরজীবী ধরনের মানুষজন। এদেরকে বোঝানোর জন্য দুটো দারুণ নাম দেওয়া হয়েছে, ঠেলাগাড়ি আর মশা। চলুন দেখি এরা ঠিক কেমন হয়। তো এই ঠেলাগাড়ি মানুষ এরা আসলে কারা? ব্যাপারটা খুব সোজা। ভাবুন তো, একটা ঠেলাগাড়ি কি নিজে নিজে চলে? চলে না, ওকে ঠেলতে হয়। এই মানুষগুলো ঠিক সেরকম। এরা নিজেরা কোনো উদ্যোগও নেবে না, কোনো কষ্টও করবে না। এদের একটাই চাওয়া, অন্য কেউ এসে যেন ওদের সব কাজ করে দিয়ে যায়। এর একটা খুব কমন উদাহরণ হল অফিসের সেই সহকর্মী যিনি সব কঠিন কাজের সময় গায়েব, কিন্তু যেই সব ক্রেডিট নেওয়ার সময় আসে উনি সবার আগে এসে হাজির। এখান থেকে আসল শিক্ষাটা হলো, যে সম্পর্কে শুধু এক পক্ষই সবটা দিয়ে যায় সেই সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকে না। একটা সময় ক্লান্তি আসতেই বাধ্য। এবার আসি মশা প্রকৃতির মানুষদের কথায়। নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে, তাই না? মশা যেমন রক্ত শুষে নিতে আসে, এই মানুষগুলোও ঠিক তেমনই। শুধু নিজেদের প্রয়োজনে কাছে আসবে, আপনার সফলতা বা সম্পদ শুষে নেবে, আর কাজ ফুরিয়ে গেলেই ব্যাস উড়ে যাবে। যেমন ধরুন, কেউ হয়তো আপনার সাহায্যে একটা ভালো চাকরি পেল, কিন্তু চাকরিটা পাওয়ার পরেই এমন ভাব করতে শুরু করল যেন সবটাই তার নিজের কৃতিত্ব, আপনার কোনো ভূমিকাই ছিল না। শিক্ষাটা এখানে খুবই পরিষ্কার, যারা অকৃতজ্ঞ তাদের থেকে একটা নিরাপদ দূরত্ব রাখাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপর যে ২ ধরনের মানুষের কথা বলবো, তারা হলো নিয়ন্ত্রক আর বিশ্বাসঘাতক। এদের নাম দেওয়া হয়েছে স্ক্যাফোল্ডিং আর কুমির প্রকৃতির মানুষ। এই ব্যাপারটা কিন্তু বেশ সূক্ষ্ম। স্ক্যাফোল্ডিং বা ভাড়া যেমন একটা বাড়ি বানানোর সময় তাকে ধরে রাখে, এই মানুষগুলো অতীতে করা কোনো উপকারের দোহাই দিয়ে আপনার বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা বারবার মনে করিয়ে দেবে, আরে আমি তো তোমার জন্য এটা করেছিলাম, কাজেই তোমাকে আমার কথা শুনতেই হবে। এর একটা ক্লাসিক উদাহরণ হলো সেই আত্মীয় যিনি হয়তো কোনো বিপদের দিনে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, আর এখন আপনার সমস্ত আর্থিক সিদ্ধান্তে নিজের মতামত চাপিয়ে দিতে চান। তাই মনে রাখতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করা অবশ্যই জরুরি, কিন্তু তার জন্য নিজের স্বাধীনতাকে বিসর্জন দেওয়াটা একদমই ঠিক নয়। এখন এই কুমির মানুষরা কিন্তু আরও ভয়ঙ্কর। কুমির যেমন জলের নিচে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে, এরাও ঠিক তেমনই। মিষ্টি কথা বলে আপনার বিশ্বাস জিতে নেবে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য থাকে আপনার গোপন কথাগুলো জেনে নেয়া, যাতে পরে কোনো সুযোগে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এই উদাহরণটা সত্যি বলতে কি, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্যাপারটা কতটা কষ্টদায়ক হতে পারে। ভাবুন একবার, কাউকে খুব বিশ্বাস করে বন্ধু ভেবে নিজের একটা দুর্বলতার কথা বলা হলো, আর সামান্য একটু ঝগড়া হতেই সে সবার সামনে সেই গোপন কথাটা ফাঁস করে দিল। এর থেকে বড় শিক্ষার কি হতে পারে? এটাই যে সবাই কিন্তু বন্ধু হয় না, কেউ কেউ শুধু বন্ধুর মুখোশটা পড়ে থাকে। আমাদের তালিকার পরের ২ প্রকার হল ঈর্ষান্বিত আর নিরুৎসাহিতকারী। এদের নাম দেওয়া হয়েছে গিরগিটি আর আবর্জনা ঠেলা মানুষ। গিরগিটির মতো এরা রং বদলায়। আপনার সামনে আপনার সফলতার জন্য খুব প্রশংসা করবে, আপনাকে অভিনন্দনও জানাবে, কিন্তু আড়ালে এদের মনে শুধু হিংসা আর জ্বালা। আপনার ভালো এদের একটুও সহ্য হয় না। এই উদাহরণটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর সূক্ষ্ম। ধরুন কেউ কোনো পুরস্কার পেল, আর তাকে শুভেচ্ছা জানানো হলো, কিন্তু পরেই তার ফেসবুক পোস্টের একটা সামান্য বানান ভুল নিয়ে সবার সামনে মজা করা হলো। এর পেছনের মূল কথাটা হলো যে আপনার খুশিতে মন থেকে খুশি হতে পারে না, সে আসলে বন্ধুর ছদ্মবেশে থাকা একজন শত্রু। এদের একটাই উদ্দেশ্য আপনার মনোবল ভেঙে দেওয়া। এরা গঠনমূলক সমালোচনার নামে শুধু আপনার কাজের খুঁত খুঁজে বের করবে। এদের লক্ষ্য কিন্তু আপনাকে সাহায্য করা নয়, বরং এটা প্রমাণ করা যে আপনি কোনো কাজের যোগ্যই নন। কেউ যখন নতুন কিছু শুরু করতে চায়, যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবে, তখন এই ধরনের মানুষরাই সবার আগে বলে ওঠে, আরে এসব করে কিছু হবে না, শুধু সময় নষ্ট। তাই এখান থেকে আমাদের যা শেখার আছে তা হলো, স্বপ্ন দেখার জন্য সাহস লাগে, আর যারা সেই সাহসটাকেই নষ্ট করে দেয় তাদের থেকে দূরে থাকাই ভালো।
আমরা আমাদের তালিকার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা সপ্তম এবং শেষ ধরনের ক্ষতিকর মানুষের কথা জানব এবং তারপর আলোচনা করব যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আসল উপায়টা কি। এদের মুখে সব সময় না লেগে থাকে, এদের ভাষাটাই হলো হতাশার। আপনি যে কোনো নতুন উদ্যোগের কথাই বলুন না কেন, তারা সেটার মধ্যে কোনো আশার আলো দেখতেই পায় না। তাদের কাছে সবকিছুই অসম্ভব, সবকিছুই ঝুঁকিপূর্ণ। যেমন ধরুন, কেউ ব্যবসা শুরু করার কথা ভাবছে আর এরা সঙ্গে সঙ্গে বলবে, এখন বাজার খুব খারাপ, সব টাকা ডুবে যাবে। এদের থেকে নিজেকে বাঁচানোর জন্য যে শিক্ষাটা জরুরি তা হল এই নেতিবাচক মানুষদের থেকে নিজেকে রক্ষা করতে হবে, না হলে তাদের অন্ধকার আপনার ভেতরের আলোটাকেও কিন্তু নিভিয়ে দেবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কাদের এড়িয়ে চলতে হবে, কিন্তু আসল প্রশ্নটা তো হলো, তাহলে কাদের সঙ্গে পথ চলা উচিত, কাদেরকে নিজের জীবনে জায়গা দেওয়া উচিত? চলুন এবার এর উত্তরটা খোঁজা যাক। এই স্লাইডটি আমাদের একটা দারুণ দর্শন দেয়, যা 3টি সহজ ধাপে বলা আছে। প্রথমত, বুদ্ধি দিয়ে সম্পর্ক বাঁচতে হবে। দ্বিতীয়ত, যখন কাউকে ভালোবাসা হবে তখন সেটা মন থেকে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, তৃতীয় ধাপটা হলো শুধু তাদের সাথেই থাকতে হবে যারা ওরার সাহস যোগায়, যারা স্বপ্নকে সত্যি করতে সাহায্য করে। আর আজকের এই আলোচনাটা শেষ করা যাক এই অসাধারণ কথাটা দিয়ে। জীবনে এমন মানুষদেরই পাশে রাখা উচিত যারা আমাদের সীমাবদ্ধতাকে নয়, বরং আমাদের সম্ভাবনাকে বড় করে দেখে, যারা আমাদের ডানা কেটে দেওয়ার বদলে আমাদের আকাশ দেখায়।